রিয়া, কি আমি যখন প্রেম করছি না তোমার সাথে, হ্যাঁ তখন কিন্তু আমি কিন্তু খালি তোমাকে দেখে প্রেম করছি। তোমার ফ্যামিলি কেমন, তোমার বাড়িতে কে কে আছে, তোমার কতদূর পড়াশোনা করছো, তুমি কি কি নিয়ে তুমি জানো, ওগুলো কিন্তু কিচ্ছু আমি দেখিনি। আমি শুধু তোমার সাথে প্রেম করছি, আমি আর কিচ্ছু দেখিনি, তোমার ফ্যামিলির কিচ্ছু আমি কিন্তু দেখিনি। বাহ, এটাই তো হওয়া উচিত। এরকম ভাবেই তো প্রেম করা দরকার বলো। আমার ফ্যামিলি ট্যামিলি তুমি কিচ্ছু দেখো নাই, তুমি সত্যিই খুব ভালো। এই জায়গাটাতেই তো ভুল। কেন তোমার ফ্যামিলি না দেখে প্রেম করেই তো ভুল হয়ে গেছে গা। কেন কেন আরে তোমার ফ্যামিলিতে যে তোমার একটা এত সুন্দর একটা বোন আছে, এটা তো তুমি আমাকে কও নাই। এটা যদি জানতাম তাহলে কি আমি তোমার সাথে প্রেম করতাম? তাহলে তো তোমার বোনের সাথে আমি প্রেমটা করতাম। তোর তো সাহস মন্দ না। না মানে আমি ইয়ে মেরে করছি। তোর আজকে থেকে আমার বাড়ি যাওয়া বন্ধ, তুই আর আমার বাড়িতে যাবি না। আর শোনো না, কি? বললাম কি, ধরো তুমি একদিনের জন্য যদি রাজা হয়ে যাও তাহলে তুমি কি করবা? না আমার কথা বাদ দাও, আমি সাধারণ লোক, আমি রাজা হইতে চাই না। তুমি যদি একদিনের জন্য যদি রানী হইতা তাহলে তুমি কি করতে বলো? আমি যদি একদিনের জন্য রানী হইতাম না, আমি তো একেবারে মাথার মুকুট থেকে আংটি মালা সব কিছু খালি সোনা আর হীরার পরে বসে থাকতাম। আর মাঝে মাঝে একটু টাকা পয়সাও একটু খরচা টরচা করতাম। আইসে গেছো তো আবার ওই জায়গাতেই, ওই সোনার জিনিসের টাকা দিয়ে এসে গেছো গা। কোথায় রানী, কোথায় ঘুরে ফিরে বেড়াবার না, সোনার টাকার মধ্যে আটকে গেছে গা। এর জন্য জীবনে কোনোদিন রানী হইতে পারলা না। হ্যাঁ, এবার বলো তো, তুমি যদি রাজা হইতে তাহলে তুমি কি করতা? আমার বাবা তোমার মতো ওরকম শখ নাই যে সোনার জিনিস টাকা পয়সা, ওগুলো আমার শখ নাই গা। আমি একটা সাধারণ রাজা হইতাম আর অনেকগুলো বিয়ে করে ফেলতাম। কি? হ্যাঁ, তোর তো শখ মন্দ না, এর জন্য তুই কোনোদিন রাজা হইতে পারলি না। এই যে হাজারটা বিয়ে করার তুই চিন্তা ভাবনা না, এর জন্য তুই কোনোদিন রাজা হইতে পারবি না। না 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 না, রিয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ আছে দেখি? মচর মচর কত দেখাও না। আছে আছে, যে একটা জিনিস আছে। এই যে দেখা যেতেছে, দেখাও না। দাও। এই দেখো। ও মা, তুমি আমার জন্য শাড়ি আনছো জামা? আর শাড়ি এনে ধরে রাখছো কেন? আরে এটা তোমার শাড়ি না, দাও। আমার শাড়ি না তো কার শাড়ি এটা? এটা রতনদার বউয়ের জন্য নিয়ে আসছি। কি? রতনদার বউয়ের জন্য একটা শাড়ি আনছি। তুমি রতনদার বউয়ের জন্য শাড়ি আনছো কেন? আরে বাবারে, রতনদার বউয়ের আজকে হচ্ছে অ্যানিভার্সারি ওদের, তাই এই শাড়িটা ওদেরকে দিব। ওদের জন্য এটা নিয়ে আসছি। ভালো কিনা দেখো দেখতে। ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তো পরের ব্যাপার। আমার অ্যানিভার্সারি যে সাইড দিয়ে গেল গা, ওইটা তোমার মনে নাই। এখন লোকের বেলা অ্যানিভার্সারি এটা তোমার ঠিক মনে আছে। ও আমার বেলা সব ভুলে যাও গা, লোকের বেলা সব তোমার মনে থাকে। এই শাড়িটা দিবই না, তোমাকেও যাই দিব না। এই শাড়িটা আমি পরবো না, আমি পরে ওদের অ্যানিভার্সারি খাইতে দেবো, কিন্তু তোমার কাছে আমি বাড়িতেই রেখে যাবো, কিন্তু বলে দিলাম। আরে বাবারে, এমন করে না, এটা বৌদির জন্য নিয়ে আসছি। জিনিসটা বাজে হয় তো, শাড়িটা আমার দাও। না আমি দিবই না। আর কেমন লোক, গিফটের জিনিস কেউ নিয়ে নেয় নাকি? এত ভালো শাড়ি কেন আনছো আমার জন্য? আমার কথা তো তোমার খেয়ালই থাকে না, তা আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতা। তাহলে আমি কিভাবে যাই? কিছু না, তুমি তো খালি দিয়ে দাও, আমি তো যাইতে পারবো না। তোমার যাইতেও হবে না, তোমার জন্য আমি ভাত বসাতেছি, তুমি বাড়িতেই ভাত খাবা আলু সিদ্ধ দিয়ে, আমি ওদের বাড়িতে অ্যানিভার্সারি খাই আসবো, ঠিক আছে? রিয়া ভাত দাও তো একটু। আরে কি গো, কি হয়েছে? আজকে আমার হাসিটা তোমার ভালো লাগতেছে না নাকি? কি হয়েছে, বসে হাসছো কেন বলো? আমি না একটা ভালো স্বপ্ন দেখছি, তার জন্য হাসতেছি। আরে এখনো রাত্রেবেলা এখনো ভাতেই খেলাম না, ঘুমাইলামই না, তুমি স্বপ্ন দেখা শুরু করে দিছো। তুমি ঘুমাইলে কখন? আরে আজকে স্বপ্ন দেখি নাই তো, কালকে রাত্রে স্বপ্ন দেখছি, এটাই মনে পড়লো, এই জন্য হাসি পেতেছে। আর স্বপ্ন দেখা হলে তাড়াতাড়ি করো, আমার ভাত দাও তো, ভালো লাগছে। আরে আমার স্বপ্নটা শুনো না। কি স্বপ্ন শুনি আগে। আরে আমি না জানো, প্রাইভেট জেটে পুরো সুইজারল্যান্ড গেছি। সুইজারল্যান্ডে গিয়ে সেই সুন্দর ওয়েদার, ও সেই পাহাড় সমুদ্র মানে নদী, সুন্দর ওয়েদারে মানে ঘুরে টুরে সেই মজা লাগতেছিল আমার। তারপর ওখানে অনেক অনেক শপিং করছি, তোমাকেও কিনে দিছি। তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছি, অনেক ভালো মন্দ খাইছি, সেই মজা করছি। পুরা প্রাইভেট জেটে একা পুরা শহরটাকে ঘুরে ঘুরে। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, হয়েছে। তোমার যদি সুইজারল্যান্ড ঘোরা হয়ে যায় থাকে তাহলে ঘরে চলো, রাত্রেবেলা আলু সিদ্ধ ভাত দিয়ে একটু মাইকে একটু দাও, ওটা তুমি ভাত খাবো। তোমার যদি সুইজারল্যান্ড ঘোরা হয়ে যায়, ঠিক আছে? আর যদি ঘুরা না হয়ে থাকে তুমি ঘুরে আসো, আমি নিজেকে ভাতটা খেলাম, পর রাত্রেবেলা তাহলে না হেসে করে। আরে শোনো, আমি শুনবো না। তুমি কি বুঝবা? স্বপ্ন দেখতে পারো না, স্বপ্ন দেখতে তো টাকা পয়সা লাগে না। তুমি তোমাকে কোনোদিন নিয়ে যাবে না, ওই স্বপ্নই আমার সামনে থাকবে।